আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি বন্ধুরা, যারা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে তাদের জন্য আমার আজকের এই মেডিসিন রিভিউতে আরেকটা মেডিসিন নিয়ে আসছি। এটা আজকে অবশ্য এই মেডিসিনটা মূলত হাঁস মুরগির জন্য। যারা হাঁস মুরগি লালন পালন করে তাদের জন্য আজকের এই মেডিসিনটা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। যে আজকে যে প্রোডাক্ট আমার সামনে দেখতেছেন, এটা হচ্ছে মাইক্রোনিট। এটা একটা অ্যান্টিবায়োটিক। আমরা জানি যে আমরা হাঁস মুরগি যখন অসুস্থ হয়, ঝিমানি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই মাইক্রোনিট ব্যবহার করি। তো এই মাইক্রোনিটের কার্যকারিতা এবং মাইক্রোনিটের ব্যবহার বিধি সম্পর্কে আমরা অনেকেই সঠিকভাবে জানি না। তো আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে মাইক্রোনিট সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো মাইক্রোনিট হচ্ছে যে আপনার একটা অ্যান্টিবায়োটিক। এটা 3টা অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে গঠিত হয়। আর এই মাইক্রোনিটটা ব্যাকটেরিয়ার অংশ 3টি উপাদান সহযোগে তৈরি পানিতে দ্রবণীয় পাউডার। মাইক্রোনিটটা জানি আমরা 10 গ্রামের পাউডার হয়, 100 গ্রামের প্যাকেট হয়। তো যারা দেশি হাঁস মুরগি লালন পালন অল্প অল্প পরিমাণ আছে, তারা কিন্তু ওই মাইক্রোনিট 10 গ্রামের প্যাকেটটা সংগ্রহণ করতে পারেন, আপনার হাঁস মুরগি কবুতর ইউজ করতে পারেন। তো মাইক্রোনিট পাউডার এই 3টা উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে যে ইরিথ্রোমাইসিন। আমরা জানি ইরিথ্রোমাইসিন একটি মাইক্রোলয়েড অ্যান্টিবায়োটিক, যা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে কিন্তু ভালো কাজ করে। তারপর নেসুরিয়া এবং হিমোফিল জেনাসের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই দুটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইরিথ্রোমাইসিন ভালো কাজ করে। তাছাড়া আরও 2টা উপাদান আছে এটার মধ্যে, যে সালফাডায়াজিন ও ট্রাইমেথ্রোপ্রিম একটি সিনার্জিটিক ক্রিয়া করে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ইনফেকশনের ভিতরে কাজ করে। প্রোটোজোয়া ইনফেকশন সচরাচর হয় যখন হাঁস মুরগিতে কক্সিডিসিস দেখা যায়, অর্থাৎ হাঁস মুরগি রক্ত আমসা হয়, আমসা জনিত সমস্যা দেখা যায়, রক্ত আসে, তখন কিন্তু আপনারা এই মাইক্রোনিটটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনার উপাদানগুলো কী কী থাকে আমি প্রথমে বলছি যে কতটুকু থাকে। দেখেন, প্রতি গ্রাম মাইক্রোনিট পাউডারের মধ্যে আছে ইরিথ্রোমাইসিন, থায়াসায়ানাইড আছে 180 mg, সালফাডায়াজিন আছে 150 mg, ট্রাইমেথ্রোপ্রিম আছে 30 mg। তো এটা মূলত গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মুরগির শ্বাসতন্ত্র, যেটা শ্বাসনালীতে যত সমস্যা আছে এটাতে কাজ করে, পরিপাকতন্ত্র, মূত্র, প্রজননতন্ত্র, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে মাইক্রোনিট পাউডার ব্যবহার করা হয়। মুরগির মাইক্রোপ্লাজমা গঠিত সমস্যা এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য এই মাইক্রোনিট পাউডার ব্যবহার করতে পারেন। তো এই মাইক্রোনিট পাউডারটা মূলত যারা পোলট্রি আছে, যারা হাঁস মুরগি বেশি আকারে লালন পালন, তারা কিন্তু 1 লিটার 1 গ্রাম পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আর যারা দেশি হাঁস মুরগি লালন পালন, তারা কিন্তু এটা অল্প 1 চিমটি পরিমাণ 1 গ্রাম পাউডার খাবারের সাথে মিশিয়ে আপনারা খাবারের সাথে খাওয়াতে পারেন। তারপর আপনারা যারা হাঁস মুরগিগুলার আসলে মাইক্রোনিটটা কোন কোন জায়গায় স্পেশালিটি কাজ করে, যেহেতু অ্যান্টিবায়োটিক, আপনার হাঁস মুরগির যখন আপনার ঠান্ডা খুব বেশি পরিমাণে লাগে, ওই সকল ক্ষেত্রে কিন্তু মাইক্রোনিট ব্যবহার করতে পারেন। তারপর যখন ঝিমায়, খাবার দাবার বন্ধ করে দেয়, ঝিমানো শুরু করে, তখন কিন্তু আপনি মাইক্রোনিটটা ইউজ করতে পারেন। তো যখন শ্বাসতন্ত্রের সমস্যা দেখা যায়, পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়, মূত্র প্রজননতন্ত্রে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তখন কিন্তু মাইক্রোনিটটা ব্যবহার করতে পারবেন আপনারা। তো যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াটা করে ভাইরাস দ্বারা সংঘটিত সমস্যাগুলো আছে, তখন কিন্তু এই মাইক্রোনিট ব্যবহার করেন। তো বন্ধুরা, যারা হাঁস মুরগি লালন পালন করেন, তারা কিন্তু এই মাইক্রোনিটটা আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আশা করি যে আমার ভিডিও থেকে আপনার মাইক্রোনিট সম্পর্কে ধারণা পাইছেন। তো এমন ভিডিও যারা পছন্দ করেন, তারা আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন। আর যদি মেডিসিন সম্পর্কে আমাদের জানার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের মেডিসিন রিভিউতে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিও বড় করবো না। চ্যানেলটা দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।